আজকে আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 4 বছর কমপ্লিট করে 5-এ পা দিয়ে দিলাম। বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। তো এখানে আমি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছি, ওদিকে মাছটাকেও নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে রুই পোস্ত করব, তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যেহেতু শুক্রবার আর ওর অফিস ছুটি নেই, সেজন্য বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতেই লাঞ্চ করেছিলাম। মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, সেই জন্য মুগের ডালটাকে আগে ভালোভাবে কড়াইতে ভেজে নিচ্ছি। ডাল ভাজা হয়ে গেছে, ডালটা ভেজে হওয়ার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। অন্যদিকে দেখুন শাকটাও হয়ে গেছে, এখন শাকটাকে নামিয়ে দেব। এরপর কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে একে একে করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছের মাথাটা আলাদা করে রাখবো, কারণ মাছের মাথাটা দিয়ে মুগের ডাল রান্না করব। এখন শুধু পিসগুলো ভালোভাবে ভেজে নেব। যেহেতু রুই পোস্ত করব, সেজন্য মাছটাকে কম ভাজবো। হালকাভাবে মাছের দু পিঠটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর মুগের ডালটা যেহেতু মাছের মাথা দিয়ে করব, সেই জন্য ডালটাকে একটু দানা দানা মতন রেখে সিদ্ধ করেছি। চলুন, মাছ ভাজাগুলো তো হয়ে গেল, মাছ ভাজাগুলোকে তুলে নিই। সব শেষে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটা দিয়েই ঢাকা দিয়ে দেব, কারণ মাছের মাথা দিলে তেলে আবার সেটা খুব ছিটকে আসে, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে আর কম আঁচেতে মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নেব। এদিকে অন্য কড়াইতে করে নেব রুই পোস্তটা। সর্ষের তেল নিয়ে ওতে দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 চামচ নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে সিদ্ধ হয়ে যায়। এরপর একটা টমেটো নেব, দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখব পেঁয়াজ টমেটো সবগুলো একসাথে ভালোভাবে কষা হয়ে গেলে আমি আগের থেকে বেটে রাখা পোস্ত ও কাজু, এটাতে আমি 7-8টার মতো কাজু দিয়েছি, আর ওই 3 চামচের মতন পোস্ত দিয়েছি। পোস্ত আর কাজুটাকে ভালোভাবে একসাথে বেটে নেব। পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ওতে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। বাটিতে অনেকটাই পোস্ত রয়ে গেছে, সেটাতে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে সে জলটাও দিয়ে দেব। পোস্তটা ফুটে এলে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা পোস্তর মধ্যে দিয়ে 5 মিনিটের মতন পোস্তটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে রুই পোস্ত। নামিয়ে উপর থেকে চাইলে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন। অন্যদিকে আমার মাছের মাথাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলুন এরপর তাহলে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করে নিই। ওই মাছ ভাজা তেলেতে দিয়ে দেব 1 চামচের মতন গোটা জিরে, এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। তেলের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে একটা আমি পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা ওখানে দিয়ে দেব। সব উপকরণ দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। ও তাতে 1 চামচ দেব হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো একটুখানি গরম মশলা, মানে ধরুন 1 চামচের মতন দেব গরম মশলা। স্বাদ মতো দেব নুন, আর সামান্য স্বাদের ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য দেব 1 চামচেরও কম চিনি। অন্যদিকে এখানে মশলাটাও কষা হয়ে গেছে। এরপর আমি মাছটা দিয়ে দেব, নিয়ে আস্তে আস্তে করে মাছের মাথাটাকে ভেঙে নেব। এরপর পুরো মাছের মাথাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে একবার কষিয়ে নেব। দেখুন এইভাবে কষাতে কষাতে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আগের থেকে সিদ্ধ করে রাখা ডালটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ডালটাকে একবার ফুটিয়ে নেব। নামানোর আগে 1 চামচ দিয়ে দেব গাওয়া ঘি, তাহলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। ডালটা তো হয়ে গেল, এরপর বসিয়ে নেব মাংসটাতে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন আর গোলমরিচ গুঁড়া, টক দই, এই সব কিছু দিয়ে মাংসটাকে মাখিয়ে আমি 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে গ্যাসটাকে কমিয়ে মাংসটা আমি রান্না করেছিলাম। তো এই ছিল আজকের বিবাহবার্ষিকীর ছোট্ট খাট্ট একটু আয়োজন, তাও আবার বাড়িতে। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। আজকে তবে আসি, দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে। বাই বাই।